Hello, it's me Rumi. Assalamualaikum. Welcome back to my channel and welcome to Maldives Day 3 সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে যা যা শেয়ার করব সেটাই তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিলাম। আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে আমি ঢাকা থেকে মালদ্বীপ গিয়েছি আর মালদ্বীপ এয়ারপোর্ট থেকে কিভাবে আমি আমার দ্বীপ মাপুসিতে এসেছি। সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব হচ্ছে আমি যে অ্যাক্টিভিটিসগুলো করেছিলাম, তোমরা মালদ্বীপে গেলে যে ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবে সেইগুলোই। প্যাকেজ যেখান থেকে নিয়েছিলাম সেখান থেকে একটা টাইম দিয়ে দিয়েছিল, তো সেই টাইমটা হয়ে গিয়েছে, এই জন্য আমি দৌড়াতে দৌড়াতে যাচ্ছি। সেখান থেকে আমাদের সবকিছু বুঝে শুনে তারপরে বোটে করে বিভিন্ন স্পটে নিয়ে যাবে। যেহেতু সবগুলো অ্যাক্টিভিটিস ওয়াটার রিলেটেড, সেজন্য এই জিনিসগুলো অবশ্যই লাগবে, তাই এগুলো পড়ে শুনে দেখে নিচ্ছে। তারা এখান থেকে এই জিনিসগুলো আমাদেরকে দিয়েছে, সেগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে এবং আমাদের নিজ দায়িত্বে সেগুলো তাদেরকে আবার নিয়ে এসে দিতে হবে। অলরেডি আমি বোটে উঠে পড়েছি আর আমাদের বোটটা প্রথম স্পটে চলে এসেছে। প্রথম আমরা দেখব হচ্ছে ডলফিন। এইখানে হচ্ছে ডলফিন মাছ দেখব, আর এই স্পটটাকে ডলফিন স্পট বলে। আমাদের মতো আরো অনেক ট্যুর প্যাকেজ এজেন্সি আছে, সেখান থেকে আরো অনেক মানুষ এসেছে। সব মানুষই কিন্তু এখানে ডলফিন দেখতে আসে। আর এই ছেলেটা হচ্ছে আমাদের গাইড, আর এটা কিন্তু একটা বাঙালি ছিল, এর বাসা হচ্ছে কুমিল্লাতে। এই দেখো ডলফিন মাছগুলো কি সুন্দরভাবে খেলা করছে, আর ডলফিন মাছগুলো আমাদের বোটের আগে আগে চলছে। আমি কিন্তু এরকম একটা দৃশ্য দেখেছিলাম টাইটানিক মুভিতে, তোমরা সবাই দেখে থাকবে। সেই ছোট্টবেলার টাইটানিকে দেখার দৃশ্যটাই আমার কাছে বারবার মনে পড়ে যাচ্ছিল। আমি খুবই খুশি ছিলাম, আর আল্লাহর অনেক শুক্রিয়া যে আল্লাহ আমাকে এই সুন্দর সুন্দর জিনিস দেখার তৌফিক দিয়েছে। আমি সবসময়ই আল্লাহর শুকরিয়া আদায় করি এই জন্য, কারণ আল্লাহ আমাকে অনেক কিছু দেখিয়েছে, অনেক কিছু জীবনে খাইয়েছে। তো আমি আল্লাহর আবারও শুকরিয়া আদায় করছি। আর সব মানুষগুলো দেখতে পাচ্ছ, অন্যান্য বোটের মানুষও এখানে এসেছে, তারা পিকচার তুলছে বিভিন্ন পোজ দিয়ে। যেহেতু আমাদের ডলফিন মাছ দেখা শেষ, এখন আমরা একটা আইল্যান্ডে এসেছি। এখানে আমরা দেখবো হচ্ছে শাপলা পাতা মাছ। এটাও কিন্তু একটা আইল্যান্ড মাপুসির মতো। তো এখানে এই মাছগুলো আসে খেলা করে, আর বিভিন্ন যারা বোট নিয়ে এই প্যাকেজে আসছে তাদেরকে এখানে নিয়ে আসে, আর এই মাছগুলোকে খাবার দিলে তারা খায় আর খেলা করে। এখনই আমাদের মতো যারা পর্যটক তারা এই যে পিকচার নেয়, একের পর এক যাচ্ছে, আর যাদের পালা পড়ে তারা ওই মাছগুলোকে শুটকি টাইপের মাছ খেতে দেয়। তখন এই মাছগুলো এখানে ঘুরঘুর করে, আর তখন মানুষজন পিকচার নিয়ে নেয়। আমার কাছে না সবকিছু কেন যেন ছবির মতো মনে হচ্ছে, কারণ সব সময় আমি এই জিনিসগুলো না পিকচারে দেখেছি, এখন বাস্তবে দেখছি, তো এই জন্য খুবই এক্সাইটেড লাগছে আর খুবই নাচতে মন চাচ্ছে। আমার মনের এক্সাইটেডমেন্ট না আমি তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। আমি খুবই খুশি এবং আল্লাহর অনেক শুক্রিয়া যে আল্লাহ আমাকে এত সুন্দর সুন্দর জিনিস দেখার তৌফিক দিয়েছে। এখানে আধা ঘন্টা প্রায় 40 মিনিটের মতো থাকবে। বিভিন্ন মানুষ এই মাছগুলোর সাথে ছবি উঠবে। এখন আমার পালা চলে এসেছে, আমি এই যে দেখতে পাচ্ছ কিছু ছবি উঠবো, কিছু ভিডিও করব। কেউ চাইলে এখানে সুইমিং করতে পারে, কেউ চাইলে এই আইল্যান্ডটা ঘুরে ঘুরে দেখতে পারে। এটা মানে কমপ্লিট এখনো হয়নি, কমপ্লিট করছে আর কি। যেই যেই স্পটে আমরা যাব সেখানেই কিন্তু তারা পিকচার তুলবে, আর এই পিকচারগুলো কিন্তু আমাদের যে প্যাকেজ তার সাথে ইনক্লুডিং আছে। তাছাড়া তো তোমরা চাইলে তোমাদের ফোন দিয়ে অনেক পিকচার ভিডিও নিতে পারো, যেমন আমি অনেক পিকচার ভিডিও স্লো মোশন অনেক কিছু নিয়েছি। দেখো আমি কতটা এনজয় করছি। এই প্যাকেজটার খরচ পড়েছে হচ্ছে জনপ্রতি 10,000 টাকা করে। তোমরা আরো কম রেঞ্জের মধ্যেও প্যাকেজ নিতে পারবে, ইচ্ছে করলে এর থেকেও বেশি রেঞ্জের মধ্যেও প্যাকেজগুলো পাবে। তো ঘুরে ঘুরে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী, পছন্দ অনুযায়ী প্যাকেজগুলো নিয়ে নিতে পারবে। এই আইল্যান্ডে কিন্তু তোমরা এরকম অনেক বক দেখতে পারবে, যেগুলো দেখতে কিন্তু অনেক কিউট। আর ইউএস বাংলার এই প্যাকেজের জন্য কিন্তু অনেকেই আমরা আমাদের মনের ইচ্ছাটা পূরণ করতে পারছি, মালদ্বীপ ভ্রমণটা। এখানের বালিগুলো যে এত সুন্দর, আমি আমার লাইফে এত সুন্দর বালি, সাদা বালি কখনো দেখিনি। আর সাদা বালির উপরে এই যে শামুকগুলো এত সুন্দর লাগছে, আমি আমার পিকচারে এত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারিনি, কিন্তু খুবই সুন্দর লাগছিল, তোমরা না দেখলে বুঝতে পারবে না। এই স্পটে অনেকক্ষণ আমরা ছিলাম। এখন আমরা এই স্পট থেকে আরেকটা স্পটে যাব। অলরেডি আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এটাই হচ্ছে আমাদের মেন স্পট ছিল। এখানে হচ্ছে শার্ক মাছ তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে শার্কের সাথেই কিন্তু সুইমিং করতে পারবে, শার্কের সাথে পিকচার তুলতে পারবে, শার্কের সাথে সময় কাটাতে পারবে। কিন্তু যদি তোমরা ভয় পাও তাহলে কিন্তু তোমাদের জন্য এই স্থানটা না।
আর জীবনে ভয় করেছো তো কি করেছো, ভয় করেছো তো সব শেষ, সব কিছুকেই জয় করতে হবে আমি মনে করি। আর আমি সেইভাবেই চিন্তা করি আর সেইভাবেই আমি আমার জীবনটাকে চালানোর চেষ্টা করি। অনেক শার্ক ছিল, অনেক শার্ক, মানে এত বড় বড় তোমরা আসলে ভিডিওতে বুঝতে পারছো না। এখন আমি অলরেডি আমার সুইমিং কস্টিউম পরে নেমে গিয়েছি। আমার জীবনের আরেকটা বাকেট লিস্টের ইচ্ছে ছিল, সেটা আমি পূরণ করেছি ইনশাল্লাহ, আল্লাহর অনেক শুক্রিয়া। আমি যখন একটা মুভি দেখেছিলাম জিন্দেগি না মিলেগা দোবারা, এই মুভিটাতে আমি দেখেছিলাম যে নায়করা এরকম কিছু কিছু বাকেট লিস্ট রেখেছে, তারা সেগুলো পূরণ করেছিল। ওই মুভিটা দেখার পর থেকে আমিও আমার কিছু বাকেট লিস্ট তৈরি করে রেখেছি, আর তার মধ্যে এটা একটা ছিল। তো সেটা আমাকে আল্লাহ পূরণ করে দিয়েছে। আর যারা সাঁতার পারো না তাদের জন্য কিন্তু এই স্থান মোটেও না। অবশ্যই তোমাকে সাঁতার জানতে হবে, না হলে তুমি এখানে এনজয় করতে পারবে না। অবশ্যই তোমাদের শেখানোর জন্য গাইড থাকবে, তারপরও তোমাদেরকে সাঁতার জানতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের গাইড, সে আমাদেরকে পানির মধ্যে পিকচার তুলে দিচ্ছে, সে আমাদেরকে গাইড করছে। আমি শার্কের সাথে অনেকক্ষণ ছিলাম আর অনেকক্ষণ এনজয় করেছি। এই যে সাদা গেঞ্জি পরা, এটা কিন্তু আমাদের বাঙালি এক ভাই ছিল। তাছাড়া চুল কোকড়া কোকড়া, সেটা ছিল হচ্ছে ইন্ডিয়ান। আর মাছগুলো কিন্তু অনেক বড় বড়, এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে না। আর আমি তো অনেক মাছের সাথে হাতও লেগে গেছে, অনেক ভয়ও লাগছিল। আর উপর থেকে এরা খাবার দিচ্ছে দেখতে পারলে, আর খাবারের জন্য এরা এখানে আসছে। আর আমাদের মতো আরো অনেক মানুষই আশেপাশে আছে, তারা এখানে নেমে নেমে এভাবেই ছবি পিকচার তুলছে। এখানে যে ছবিগুলো তুলে দিচ্ছে সেই ছবির জন্য আমাকে অবশ্যই টাকা পে করতে হবে না, বাট উপর থেকে ড্রোন ক্যামেরা দিয়ে তারা যে ভিডিও করে দেয় সেখানে তোমাদের অবশ্যই টাকা পে করতে হবে। আমি যেহেতু অনেক ভিডিও আমার ফোন দিয়ে করেছি, আমাকে বলেছিল যে ড্রোন দিয়ে করব কিনা, বাট আমি ড্রোন দিয়ে করিনি। বাট পরে মনে হয়েছে আমার ড্রোন দিয়ে একটা ভিডিও করা উচিত ছিল। তখন আমার যতটা না ভয় লেগেছে, ভিডিওটা দেখার সময় কিন্তু আমার মনে হচ্ছে যে আমার কত সাহস, এতগুলো বড় বড় শার্কের মধ্যে আমি কিভাবে ঘুরছি। আসলেই আমি সাহসী, তোমরা দেখে বুঝতেই পারবে, না হলে কিন্তু এরকম কাজ কেউ করে না। শার্ক কিন্তু অনেক সময় আমাকে লেজ দিয়ে তাদের পাখা দিয়ে বাড়িও দিচ্ছিল। সব থেকে বেশি এনজয় করেছি হচ্ছে এই প্যাকেজের এই জিনিসটাই, তোমরাও এনজয় করো। কেমন লাগলো আর কার কার এই ধরনের অ্যাক্টিভিটিস করার ইচ্ছে আছে আমাকে অবশ্যই কমেন্টস করবে। তো আমার অনেকক্ষণ হয়ে গিয়েছে পানির মধ্যে, আমি এখন উঠে পড়বো কারণ এটা লবণ পানি। আর আমি জানি যে আমার স্কিনের 12টা কিন্তু একদম বেঁচে যাবে, তারপরেও এনজয় যখন করতে এসেছি আমি পুরোপুরি এনজয় করব। তারপরে সেখান থেকে আমাদের অন্য একটা ছোট আইল্যান্ডে নিয়ে এসেছে, এখানে সবাইকেই নিয়ে আসে যারা যারা এই ধরনের প্যাকেজ নিবে। এখানে আমরা একটু রেস্ট করব, তারপরে আমাদেরকে লাঞ্চ দিচ্ছে। এটা ফ্রাইড রাইস ছিল, আর এইটা কিন্তু আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডিং ছিল। এখানে 2 ধরনের খাবার ছিল, একটা হচ্ছে ভেজ, একটা হচ্ছে নন ভেজ। আর যখন তোমরা প্যাকেজ নিবে তখন ওদেরকে বলতে হবে যে তোমরা ভেজিটেবল খাবে না নন ভেজিটেবল খাবে। এখানে অনেক সুন্দর একটা আইল্যান্ড, কিন্তু এখানে কোনো বিল্ডিং কোনো কিছু নেই, জাস্ট এখানে সবাই আসে, রেস্ট করে, খাওয়া দাওয়া করে, দেন পিকচার তোলে, সুইমিং করে চলে যায়। এটা আমাদের লাস্ট প্লেস ছিল। এরপরে আমরা এখান থেকে একদম চলে যাব হচ্ছে আমরা যে দ্বীপে আছি সেখানেই। সবকিছু মিলিয়ে আজকের দিনটা কিন্তু আমার অনেক সুন্দর কেটেছে, কিন্তু আমি জানি আমার ফেসের 12টা বেজে যাবে। আর আসলেই 12টা বেজে 13টা হয়ে গিয়েছিল, সেটা আমি বাংলাদেশে আসার পরে বুঝেছি। অনেক দিন এই জিনিসটা আমাকে ভোগ করতে হয়েছে। অলরেডি রুমে চলে এসেছি, এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। নিয়ে আমার কাছে এখানে বিভিন্ন ধরনের টাকা আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো টাকা আছে। এগুলো আমি হিসেব করছিলাম, আর যেহেতু চলে যাব এই আইল্যান্ড থেকে ওয়াটার ভিলাতে, সেজন্য আসলে একটা হিসেব নিকেশ করছিলাম। তো এখন যেহেতু বিকেলবেলা, আমি আমার রুম থেকে বের হয়ে গেছি। এটা হচ্ছে আমার হোটেলের সামনে। ঘোরাঘুরি করব, কিছু খাওয়া দাওয়া করব। আর দুপুরে খেয়েছিলাম, তারপরে রুমে এসে শাওয়ার টাওয়ার করে একটু রেস্ট করেছি, সেই জন্য আসলে বের হয়ে পড়েছি। যেহেতু ঘুরতে এসেছি সেহেতু রুমে থেকে কোনো লাভ নেই। আর ছোট একটা দ্বীপ এটা, মানে পুরো দ্বীপটা তুমি ইচ্ছা করলে দৌড়ে এক চক্কর শেষ করতে পারবে। আর এর আগেও আমি তোমাদের দেখিয়েছি ক্যাট। এই আইল্যান্ডে অনেক ক্যাট আছে আর খুবই ফ্রেন্ডলি এরা।
তুমি ডাক দিলেই তোমার কাছে চলে আসবে। দেখো কিভাবে আমাদের টেবিলের উপর এসে বসে আছে। আর আমি এই মাহফুসি দ্বীপে যে কয়দিন ছিলাম এই জায়গাতে বসে আমি সানসেট উপভোগ করেছি আর কোল্ড কফি খেয়েছি। সেম এই জায়গায় কিন্তু আমি কালকে বসেও এনজয় করেছি সানসেট আর কফি খেয়েছিলাম। এখন রাত হয়ে গিয়েছে, আমি একটা রেস্টুরেন্টে চলে এসেছি। মানে আমি লেমনেড নিয়েছিলাম, এটা দরকার ছিল আমার জন্য। আর সাথে আমি বেক অ্যান্ড সিজ পাস্তা নিয়েছিলাম। পাস্তাটা অনেক ক্রিমি এবং অনেক মজা ছিল, কিন্তু কেন জানি না আমার পেটটা একটু ভরা ভরা লাগছিল, এই জন্য আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি। বাট পাস্তাটা কিন্তু অনেক টেস্টি ছিল। এটাই হচ্ছে আজকে আমার রাতের ডিনার। তো ডিনারটা সেরে একটু হাঁটাহাঁটি করব, তারপরে রুমে চলে যাব। তো হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্টের সামনে চলে এসেছিলাম, যেখানে হচ্ছে প্রথম দিন আমাদেরকে নিয়ে এসে নামিয়ে দিয়েছিল। তার সামনে এই রেস্টুরেন্টটা ছিল। এখানে লাইভ প্রোগ্রাম হচ্ছে, তারা মালদ্বীপের সঙ্গের সাথে সাথে ডান্স করছে আর সবাই এটা দেখছে আর তাদের ডিনারটা এনজয় করছে। যেহেতু আমি ডিনার করে এসেছি এই জন্য আমি একটা সালাদ নিয়েছিলাম বিভিন্ন মিক্সড ফ্রুট দিয়ে। আর এই লাইভ প্রোগ্রামটা এনজয় করছি, খুবই ভালো লাগছিল তাদের ডান্স। ছোটো ছোটো পিচ্ছি দেখো কীভাবে ডান্স করছে। তো এভাবেই আমি আমার সেকেন্ড ডেটা পার করেছি। তো আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোন ওয়াটার ভিলাতে গিয়েছিলাম, আমার ওয়াটার ভিলাতে রুমটা কেমন ছিল, সেখানের পরিবেশটা কেমন ছিল, সব কিছুই। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নেক্সট ভিডিওটা দেখার জন্য। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি টিপে দিয়ে পাশেই থাকবে, যাতে নতুন কোনো ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।